আজকে আমরা শুরু করব মানে মাইক্রো ইকোনমিক্সের ভিতরে আজকে আমরা ঢুকবো। মাইক্রো ইকোনমিক্স বা ইকোনমিক্সে মেনলি দুইজনই ফ্যাক্টর, একটা হচ্ছে হলো কনজিউমার আর একটা হচ্ছে হলো প্রডিউসার। আজকে আমরা কনজিউমার বিহেভিয়ার দিয়ে শুরু করব, মানে কনজিউমার বিহেভিয়ারে এটা একটা ইন্ট্রোডাকশনের মতো। চলো দেখি কেন আমরা কনজিউমার বিহেভিয়ার পড়ব, কি আছে এই কনজিউমার বিহেভিয়ারে। অ্যাডাম স্মিথ বইলা গেছিল, আমাদের ইকোনমিক্সের জনক, ফাদার, আমাদের বাবা, ইকোনমিক্সের বাবা বইলা গেছিল যে কনজামশন ইজ দ্য সোল অ্যান্ড অনলি পারপাস। ঠিক আছে, মানে কনজামশন হচ্ছিল যত প্রোডাকশন হয়েছে তার এক নম্বর পারপাস বা আত্মা। ঠিক আছে, এখন এত যে প্রোডাকশন হচ্ছে, এই প্রোডাকশনের কথাটার মধ্যে আসি। প্রোডাকশন, কেউ 1000 কোটি দিয়া একটা ফার্ম খুললা জিনিস বানাইলো এমন একটা উল্টাপাল্টা জিনিস বানায় দিল যেটা মার্কেটে কোনো কনজিউমার ওইটা চাচ্ছেই না, কনজিউমার ওইটা প্রেফারেন্সই করতেছে না। এইরকম অনেক হয়, 1000, 1500, কম কইলাম আরও কয়েক লক্ষ কোটি টাকার জিনিস বানায় লস হয়ে যায়। এইটা একটা ভালো উদাহরণ দেওয়া যায় সিনেমার থেকে। এমন অনেক সিনেমা থাকে যেমন কোনো স্টোরি থাকে না, ওইটার বলে বাজেট 150 কোটি 200 কোটি, তারপরে ওই সিনেমাটা ফ্লপ হয়ে যায়। এই যে ঘটনাটা, সিনেমাটা ফ্লপ কেন হইল? কনজিউমাররা ওই সিনেমাটাকে চয়েস করে নাই। এই কনজিউমারের চয়েসটা নিয়েই, কিভাবে কনজিউমার চয়েস করে, কিভাবে আমরা অ্যানালিসিস করি আমাদের জন্য কোনটা ভালো। যেমন কোনো মিষ্টির দোকানে আমরা গেলাম, 10 টাকার একটা রসগোল্লা দেখলাম, সাদা রসগোল্লা দেখলাম, একটা গুড়ের রসগোল্লা দেখলাম। আমরা কিভাবে অ্যানালিসিস করি যে আমি ওই সাদাটা কিনবো না গুড়েরটা? আমার কোন কোন প্রেফারেন্স কাজ করে, আমার কোন কোন ডিসিশন, মানে সাইকোলজিক্যাল কোন কোন ডিসিশন কাজ করে, এই নিয়েই আলোচনা করব মানে পরবর্তী চ্যাপ্টারগুলোতে। আজকে এটার বেসিক, এটা নিয়েই আলোচনা করব। অ্যান্ড প্রোডাকশন ফেলিয়ার, ওই জিনিসটায় ফিরে যায়, এটার জন্য কি কি হইতে পারে। প্রথমে তো ব্যাংকের থেকে লোন টোন বা বিভিন্ন জায়গার থেকে টাকা তুইলে 1000 কোটি টাকা কেউ উঠাইলো, সেই 1000 কোটি টাকা ব্যাংকের থেকেও ডুইবা যেতে পারে। ব্যাংকের থেকে ডুইবা যাওয়া মানে কি, আমরা ব্যাংকে টাকা দেই, ওই টাকাটার ইন্টারেস্ট পাওয়ার জন্য ব্যাংক দেয় ওই প্রডিউসারকে 1000 কোটি টাকা কইমা যাওয়া মানে আমাদের টাকাই কইমা যাওয়া। এই আমাদের টাকা কইমা যাওয়া মানে কি, মানে ব্যাংক তখন দেখবে যে কিভাবে কম ইন্টারেস্ট দিই বা কিভাবে কাস্টমারদের অ্যাডজাস্ট করি, মানে ঘুরে ফিরে আমাদের উপরই পড়ে। এই আমাদের উপর যে জিনিসটা পড়ে সেটা কিভাবে ডিটারমিন হয়, বা ওই প্রোডাকশন ফেলিয়ার কেন হইলো, এই জিনিসটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করি। প্রোডাকশন ফেলিয়ার মেনলি হইল কারণ প্রডিউসারটা কনজিউমারের বিহেভিয়ার নিয়ে স্টাডি করে নাই। বিহেভিয়ার মানে কি, কনজিউমার কোনটা পছন্দ করে না পছন্দ করে, কনজিউমারের প্রেফারেন্স কি, এগুলা নিয়ে স্টাডি না কইরেই ডাইরেক্ট গেছে জিনিসটা বানায় ফেলছে। প্রথমে এগুলা নিয়ে স্টাডি করা উচিত, তার কোনটা পছন্দ, সে কি এই জিনিসটা লাইক করবে। লাইক, ঠিক আছে, এখানে কয়েকটা উদাহরণের দ্বারা বুঝি। ঠিক আছে, এটা কি একটা ভালো ব্যান্ড, মানে আমি যে জিনিসটা তৈরি করতেছি ওই জিনিসটা কি ভালো একটা কোনো ব্যান্ডে পরিণত হবে। মানে আমরা কোনো জিনিস কেনার আগে কি কি দেখি, যেমন আমরা যখন কোনো জিনিস কিনতে যাই সবার প্রথমে দেখি যে অনেক জিনিসই দেখি, কিন্তু যদি কেউ বলে এটা টাটার প্রোডাক্ট, তাহলে আমাদের আর কোনো কোশ্চেন থাকে না যে এটা খারাপ হোক ভালো হোক, এটাতে আমাদের বিশ্বাস আছে টাটার প্রোডাক্ট। এই জিনিসটা কিভাবে ডিটারমাইন হইল, ঠিক আছে, এইটা আমরা জানতে পারবো। মেন কথা আমাদের বেসিক প্রথম জিনিসটা হচ্ছিল আমরা কনজিউমার বিহেভিয়ার কি পড়বো, যাই না আমাদের জীবনে কি লাভ হবে। এইরকম আমরা কোনো জিনিসই শুধু প্রোডাকশন ফেলিয়ার ওই 1000 কোটি টাকা না, আমাদের জীবনেও কোনো একটা ডিসিশন নিলাম,
সেই ডিসিশনটা ফেল হওয়ার পিছনে কি কি কারণ আছে, কেন আমি ওই ডিসিশনটা চয়েস করলাম, কি কি প্রেফারেন্স আমার কাজ আছে, এই জিনিসটা আমরা জানতে পারবো। আর প্রডিউসারের দিক থেকে আমি জানতে পারবো হাউ অফেন ডু দে অ্যাপ্লাই। ঠিক আছে, আমরা যে জিনিসটা বানাচ্ছি সেটা, বা কোনো প্রডিউসার যে জিনিসটা বানাচ্ছে সেটা কি দিনের বেলা ইউজ করবে, করলে কয়বার ইউজ করবে, এগুলা বিভিন্ন প্রশ্ন থাকে। এগুলা প্রশ্নের উত্তরই আমরা কনজিউমার বিহেভিয়ারে পাবো, যে কনজিউমার এই জিনিসটা কিভাবে ইউজ করতেছে। যেমন চা পাতা, চা পাতা চা পাতার কেউ প্রোডাকশন করলো, চা পাতা বানাবে, সেই চা পাতা কি দিনে একবার খাবে, না দুইবার খাবে, না তিনবার খাবে, এইভাবে যে জানার জিনিসগুলো, সেগুলাই কনজিউমার বিহেভিয়ারের কাজ। চলো দেখি। তারপরে এইটাও সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, কনজিউমার কোথার থেকে জিনিসটা কিনবে। মানে আমি প্রোডাকশন, এটা অনেকটা হইতে পারে আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে, সেই কাকুটা ইমন জিনিস আনলো। কি উদাহরণ দেওয়া যায়? হ্যাঁ, সব থেকে ভালো উদাহরণ, আমাদের বাড়ির পাশে একটা কেউ প্রচুর টাকা দিয়ে ওষুধের দোকান খুললো, কিন্তু পাড়ার কেউ সবাই সুস্থ, কেউ অসুস্থই হয় না। আবার অন্য কেউ যে অসুস্থ সে 1000 কিলোমিটার দূরে, তাহলে তার ওই দোকানটা তো খুইলা লাভ নাই না। সে কনজিউমারকে স্টাডি করে নাই, যে ওইখানকার কনজিউমাররা কি পছন্দ করে না পছন্দ করে, না কইরা লাইসেন্স টাইসেন্স নিয়ে 15-20 লাখ টাকা নিয়ে ওইভাবে দোকান করলো। এই যে ও ভুল ডিসিশনটা নিল, কারণ ওর বেসিক আন্ডারস্ট্যান্ডিং নাই কনজিউমার বিহেভিয়ারে, কনজিউমার প্রেফারেন্সে, কনজিউমারের চয়েসে। এই জিনিসগুলা নিয়েই আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। বেসিক ধারণা প্রডিউসারেরও কনজিউমারেরও। আমরা ধরি নিজেদের কনজিউমার, ওই আমরা যে কনজিউম করি সেটা কি কি প্রেফারেন্স দিয়ে আমরা কোনো জিনিস বাছি, কি কি চয়েস করি, কি কি জিনিস ডিটারমাইন করে যে আমাদের ওই জিনিসটা পাওয়া উচিত না পাওয়া উচিত। যেমন একটা সরকারি চাকরিজীবী কোনোদিনও বিএমডাব্লিউ বা, হ্যাঁ কিনতে পারে যদি ঘুষ টুস নেয়, মানে কোনোদিনও ওই রোলস রয়েল কিনতে পারবে না। কেন সে কিনতে পারবে না? তার ইনকামে কি কি আটকায় বাধা পড়লো যে সে জিনিসটা কিনতে পারবে না। এই নিয়েই আলোচনা করা হচ্ছে হলো আমাদের কাজ। চলো, হ্যাঁ, হাউ মেনি, মানে ও সপ্তাহে ওই জিনিসটা কয়বার কিনবে, মাসে একবার দুইবার। মেইনলি কনজিউমার বিহেভিয়ার এই কারণে মাইক্রো ইকোনমিক্সে সব থেকে ইম্পর্টেন্ট। প্রোডাকশন ফেলিয়ার, টাকা গেলে আমাদেরই যাবে, মানে ওই ইনডাইরেক্টলি এফেক্ট করে, ওইটা ম্যাক্রো ইকোনমিক্সে আমরা ভালো পড়বো। তারপরে কিভাবে আমরা চয়েস করি, ডিসিশন নেই, কিভাবে আমরা বিয়ার চয়েসও করি, এটাও এই চ্যাপ্টারে জানবো, যে কোনো মেয়ে বা কোনো ছেলেকে কিভাবে চয়েস করি। আর কি কি বলা যায়, হ্যাঁ, কি কি বাজেট আমাদের এফেক্ট করে। একটা বাজেট কনস্ট্যান্টের চ্যাপ্টারে যখন যাব তখন দেখব শালি আসলো, ঠিক আছে, শালি এসে বললো যে জাইনবো আমি মাছ খাবো মাংস খাবো। কি কি জিনিস ডিটারমিন করবে যে আমি কতটুক মাছ আনবো মাংস আনবো, বা ওকে কতটা মাছ মাংস খাওয়াবো, এই যে জিনিসগুলা কিভাবে ডিটারমাইন হবে, এইটাই মাইক্রো ইকোনমিক্সের বেসিক জিনিস। এইটা আরও ডিটেলসে দেখি, মেনলি এইটাই ইন্ট্রোডাকশন। চলো শুরু করি। একটু বেশি রিপিট হয়ে গেল, তাও কোনো ব্যাপার না, চলো। ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন মাইক্রো ইকোনমিক্সে, হাউ ক্যান কনজিউমার উইথ এ লিমিটেড ইনকাম ডিসাইড উইচ গুড অ্যান্ড সার্ভিসেস টু বাই। সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, লিমিটেড ইনকামে কিভাবে ওরা ডিসিশন নিবে যে ভাই আমি এইটা কিনবো বা ওইটা কিনবো না। কি কি জিনিস তাকে ডিটারমাইন করবে এই ডিসিশন নেওয়াতে, যে ভাই এইটা কেনা উচিত বা কেনা উচিত না, বা নেওয়া উচিত বা নেওয়া উচিত না। কারণ সবার লিমিটেড ইনকাম, পুরা বিশ্বের যে সব থেকে বড় লোক ব্যক্তি এখন ইলন মাস্ক চলতেছে, তারও একটা সময় গিয়া যদি প্রত্যেক দিন কয়েক হাজার কোটি টাকার কি মানে ইউজ করা শুরু করে, তাহলে একটা সময় তারও টাকা শেষ হয়ে যাবে। কিন্তু সে ডিসিশন কিভাবে নিতেছে যে আমি ওই 1000 কোটি টাকা ইউজ করব। বড় লোকের থেকে বড় লোক ব্যক্তি, ছোট থেকে মানে যার ইনকাম ছোট থেকে ছোট ব্যক্তি, সবারই একটা জিনিস কোশ্চেন, আমার লিমিটেড ইনকাম দিয়ে আমি কিভাবে জিনিস কেনাটা বা সেভ করাটা কিভাবে আমি ডিসিশন নিব।
মাইক্রো ইকোনমিক্স পড়লে বা এই চ্যাপ্টারটা পড়লে আমরা ওই জিনিসটা জানতে পারি কিভাবে কেউ লিমিটেড ইনকামের থেকে নিজের সেরা জিনিসটা বাঁচবে বা নিজের জন্য সেরা জিনিস পছন্দ করবে। ঠিক আছে, চলো আরও দেখি এই স্লাইডে কি লেখা আছে। দিস ইজ এ ফান্ডামেন্টাল ইস্যু অফ মাইক্রো ইকোনমিক্স। ঠিক আছে, উই উইল সি হাউ কনজিউমার their income across the goods and explain how this allocation decision determined by demands and various ঠিক আছে। Understanding consumer purchasing decision will help us to understand how changes in income and price affect the demand and goods services। ঠিক আছে, কারোর ইনকাম বাড়লো বা কমলো, একজন প্রাইমারি স্কুলের টিচার সে হাই সেকেন্ডারি স্কুলের টিচার হইল, সে যে আগে জিনিসগুলা কিনতো তার ইনকাম বাড়াতে জিনিসগুলার চাহিদা বা জিনিসগুলার চয়েসের পরিমাণ বাড়বে বা ভালো পরিমাণ হয়ে যাবে না। বেসিক জিনিস কারো 20,000 টাকা ইনকাম ছিল, চট করে 40,000 টাকা ইনকাম হয়ে গেল, তাই তার যেহেতু ডবল ইনকাম হইলো তার জিনিসগুলোর চাহিদা বাইরে যাবে। আগে সে নর্মাল ম্যাগি খাইতো, এখন ম্যাগি উইথ হয় না কি চিকেন ম্যাগি বা এরকম কিছু খাবে। আগে গিয়া সে ভেজিটেবল চপ খাইতো, এখন সে গিয়ে চিংড়ির চপ খাবে। এই যে ডিসিশনগুলো তার পাল্টাইতেছে, কেন পাল্টাইতেছে? তার ইনকাম চেঞ্জের ফলে। একটা সময় কি হ্যাঁ এখন ইসের সময় কি কয় এখন আরে আরে ওইটারে কি কয় পিকনিক যাওয়ার সময়। হ্যাঁ, পিকনিক যাওয়ার সময় হঠাৎ করে মাছ মাংসের দাম 1400 টাকা 1500 টাকা হয়ে গেল, পাঠার মাংসের দাম। এই যে 1400-1500 টাকা হয়ে গেল, কি ডিটারমাইন করলো যে এটা 1400-1500 টাকা হচ্ছে? কি ডিটারমাইনের থেকেও ইম্পর্টেন্ট কথা, এই যে জিনিসটার দাম বাড়লো তার ফলে আমার পারচেজিং পাওয়ার কেন কমলো, কতটা কমলো, এই নিয়েও আলোচনা করা এই চ্যাপ্টারের কাজ। তার ফলে আমার ডিমান্ড কতটা কমে যাবে এইটা নিয়েও আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। ঠিক আছে, এখন এইটা দেখি দ্য থিওরি। হ্যাঁ, দ্য ইকোনমিক্স থিওরি অফ কনজিউমার ইজ ভেরি সিম্পল। Economists assume that consumer can choose best bundle of goods they can afford. মেইনলি দুইটা কথা, একটা হচ্ছিল বেস্ট বান্ডিল আর ক্যান অ্যাফোর্ড। বেস্ট বান্ডিল কনজিউমারের জন্য কোনটা, সেইটা নিয়ে যখন আমরা আলোচনা করব তার হ্যাঁ সেইটা আমরা কনজিউমারের প্রেফারেন্সে আলোচনা করব যে তার জন্য বেস্ট কোনটা হচ্ছে, সে কেন ওইটা চয়েস করতেছে, কোন কোন অ্যাজামশন মানে কোন কোন মেন্টাল ট্রিক তার মধ্যে ইউজ করছে যে সে ওই জিনিসটা অ্যাসিউম করবে। এইটা নিয়ে আমরা বেস্ট বান্ডিল ওইটা অ্যানালিসিস করব। ক্যান অ্যাফোর্ড যেটা আমি বললাম সবার লিমিটেড ইনকাম, এই লিমিটেড ইনকাম দিয়ে কোন বেস্ট বান্ডিলটা সে চয়েস করতেছে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। যখন বেস্ট বান্ডিল আর ক্যান অ্যাফোর্ড এই দুইটা আমাদের আলোচনা হয়ে যাবে, তখন আমরা এই দুইটাকে মিলাবো, মানে তার চয়েস, তার তার প্রেফারেন্স, তার টাকার ইনকাম, এই দুইটা মিলাইলে আমরা পাবো তার ওই কোন জিনিসটা কিনবে, কতটা পরিমাণ কিনবে, তার চয়েসটা আমরা পাবো। প্রেফারেন্স আর তার টাকার ইনকামটা আমাদের ম্যাচ করা লাগবে। প্রথমে আমরা তার টাকার ইনকাম দেখব, ক্যান অ্যাফোর্ডটা দেখব, দেন আমি দেখব মানে আমরা দেখব তার প্রেফারেন্সটা। হ্যাঁ, তার প্রেফারেন্স মানে প্রথমে আমরা কনজিউমারের বাজেটে যাব, কনজিউমারের পকেটে যাব যে কতটা টাকা আছে, কিভাবে সে ডিসিশন নেয় না নেয়। তারপরে ওর টাকায় গেলাম, তারপরে যাব সাইকোলজিতে যে কি কি জিনিস কাজ করে তাকে প্রেফার করতে। ওকে, এই দুইটা জিনিস হয়ে গেল, তখনই আমরা দেখব যে এই জিনিসটা সে চয়েস করে। মানে অর্থনীতিতে চয়েস বলতে কি, এখন অর্থনীতিতে মেনলি আমি চয়েস করলাম নোরা ফাতেরির সাথে, নোরা ফাতেরি না কি কয়, হ্যাঁ নোরা, ওই ওই ইসে কি কয় হেগারমি, ওর সাথে আমার বিয়া হবে, ওগুলা হচ্ছে চয়েস করলাম বিয়া হবে। ঠিক আছে, এখন এই চয়েসে কোনো দাম নেই কারণ এটার মধ্যে কোনো অর্থনীতি নাই। অর্থনীতি কি হবে যে আমার কাছে বাজেট আসছে ওকে বিয়া করার, বুঝছিস, মানে বুঝতে দিতে পারছি বেসিক জিনিস। চলো আরও কি, হ্যাঁ মেনলি এই যখন আমরা
চলো এই স্লাইডে যাই, তারপরে বলি। হ্যাঁ, যখন আমরা ইসেতে কনজিউমারের পকেটে যাব, সেটাকে বলবো বাজেট কনস্ট্যান্ট। এটা কি পরে আলোচনা করতেছি। যখন আমরা পকেট নিয়ে আলোচনা করব, যে তার প্রাইসে কি এফেক্ট করে, তার ইনকাম কি, কিভাবে সে ডিটারমাইন করে কতটা কোয়ান্টিটি কিনবে না কিনবে, সেই প্রাইসটা তার কোয়ান্টিটিটার উপর কিভাবে এফেক্ট করে, ট্যাক্সটা তার উপর কি এফেক্ট করে। মানে কেউ 40,000 টাকা ইনকাম করে, যেমন ইসে সরকারি চাকরিজীবীদেরই উদাহরণ নেওয়া যাক। 75,000 টাকা প্রফেসর পায়, তার থেকে 25,000 টাকা প্রত্যেক মাসে কাইটে নেয়। তো 75,000 টাকা পায়, তার মানে 1,500 টাকা, হ্যাঁ বলতে পারা যায় ওরা সারা বছরে প্রায় 1 মাস 2 মাস ওরা ফ্রিতে কাজ করে সরকারের জন্য। কেন করে? কারণ ওই ফ্রিতে কাজ করাটাই তাদের বাজেটটা কমায় দেয়। ওই 2 মাসের টাকাটা তারা যদি রিটার্ন পাওয়া যেত, আরও জিনিস কিনতে পারতো, আরও পছন্দ করতো। এইটাই ইনকাম চেঞ্জের ফলে তার কি কি চেঞ্জ হয়। আবার হঠাৎ করে দেখা গেল পুরা জিনিসের দাম বাড়া শুরু হয়েছে। একটা মোবাইল 20,000-এর নিচে নাই, নোকিয়ার মোবাইলও, মানে নোকিয়ার ওই ছোটো টিপাটিপির ফোনগুলা, ওগুলাও 20,000-এর নিচে নাই। তখন তার ওই টাকার ইনকামের কি হবে, এইটা নিয়েও আলোচনা ভালো বিষয়। নেক্সট আরও কি বলা যায়, আর কি বলা যায়, ঠিক আছে। তারপরে তার প্রেফারেন্সটা কি, মানে এই দুইটা আগে পরে করা যায়। প্রথমে প্রেফারেন্সও দেখতে পারি, বাজেটও দেখতে পারি, কিন্তু প্রথমে বাজেট দেখবো। তারপরে সে প্রেফারেন্স কি, কীভাবে সে সাইকোলজিটা ইউজ করে চয়েস করে, কি কি ডিসিশন আমরা অ্যাজামশন করে নিই। যেমন অনেক ছেলে নিয়েও হইতে পারে, ছেলে কান্নাকাটি করে যে আমার সাথেও 7 বছরের প্রেম ছিল, কিন্তু আমাকে ও ছাইরে গেল। এই যে কান্নাকাটি করে, ভাই ভুলতে পারতেছি না। আমার তো একটা বন্ধুও বলছিল যে ভাই সব কিছু ভুলে গেছি, কিন্তু ওর ফোন নম্বর ভুলতে পারতেছি না। ইস কি দুঃখ। ঠিক আছে, ছাইরা যে সরকারি চাকরিজীবী বা ওর থেকে বেটারকে চয়েস করে, কি কি প্রেফারেন্স তার সাইকোলজিতে কাজ করে, এই চ্যাপ্টারটা পড়ে গেলে আমরা বুঝতে পারবো। ও ইকোনমিক্সরা জানে এই এক্সামশনের জন্য এই করে ছাইড়ে দেয়। ঠিক আছে, ওই জিনিসটা আমরা ইমোশনাল না হয়ে পুরো বেসিক্যালি বুঝতে পারবো যে কোন কোন কারণে প্রেমিক প্রেমিকা বিয়ার, মানে এখন ছোট বয়সে প্রেম বাঁধলাম, মানে বিয়ার করতে গিয়ে লাস্ট সময় আলাদা হয়েছে। এই জিনিসটা আমরা আলোচনা করবো। ঠিক আছে, একটা কথা কই, আমাদের কলেজে একটা মেয়ে ছিল, নামটা তো বলা যাবে না। ওই মেয়েটা পুরা প্রেম প্রেম, যে তোমাকে ছাড়া বাঁচবো না বাঁচবো না, ছেলেটাও খুশি আমার সাথে পুরা লাইন টাইম। হঠাৎ 7 দিন আগে কয় কি যে দেখ ভালো তো তোকেই বাসি। ঠিক আছে, ছেলেটাকে কয়, না হাসা উচিত না যদিও, ভালো তো তোকেই বাসি, কিন্তু আমার বিয়া ঠিক হয়ে গেছে রে, দেখ আমি বাবা মার এগেনস্টে যাইতে পারবো না। ও তুমি পার্কে গেলা ওর সাথে, সিনেমা হলে গেলা ওর সাথে, আর এখন করছি বাবা মার এগেনস্টে যাইতে পারবো না। পরে কি জানা গেল, ছেলে যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে একজন ইংলিশের হাই স্কুলের টিচার। এখন তুই দেখ বেসিক্যালি ওর প্রেফারেন্সটা পাল্টায় গেল। কেন পাল্টায় গেল? ও সাইকোলজিটা জানে, মানে ও ইকোনমিক্সটা দেখছে যে এ বেকার আসছে, এই ইনকাম করে না, ওর সরকারি চাকরি কনফার্ম যে প্রত্যেক মাসে 30,000 40,000 আসবে। তো ইমোশনাল হয়ে লাভ আছে ছেলেটার ইকোনমিক্স বোঝা উচিত যে কেন ওকে চয়েস করে নাই। ঠিক আছে, মানে সরি কেন ওকে প্রেফার করে নাই। ঠিক আছে, কনজিউমার প্রেফারেন্স গেল, কনজিউমার বাজেট কনস্ট্যান্ট গেল, এই দুইটা যখন মিল হয়ে যাবে তখন সে চয়েস করবে। ওকে, মানে এটা চ্যাপ্টারগুলোতে ঢুকবো। আজকে এটি ইন্ট্রোডাকশনিক ক্লাস ছিল। নেক্সট ডে বা এর মধ্যেই বাজেটের চ্যাপ্টারটা আমি পুরো বুঝিয়ে দিব, পুরো গল্পের আগে বুঝিয়ে দিব। সব থেকে একটা মজার গল্প বানাইছি। চলো শেষ করি।